শরীফ ভূঁইয়া সাহেব মাননীয় সংসদ সদস্য হয়েছেন, আপনাদের সভাপতি আমরা ওই ওয়েলকাম হিম আপনাদের, কারণ আপনাদের একজন প্রতিনিধি মন্ত্রী না হলেও সংসদে আসবেন এবং ওয়েটিং টু বি মিনিস্টার। আশা করছি আল্লাহ এটা আপনাদের প্রথম সৌভাগ্য যে আপনারা আগামী দিনে সুযোগ সুবিধা আরো পাবেন। এখন আসেন 1 নম্বর ইনফোনাস ছিল 25%, 17 বছর পরে এই ইমিডিয়েট ব্যাস সরকার আপনাদের 25 থেকে 50 করেছেন। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী সাহেব বললেন মনিটরিং বিষয়গুলো বাজেট অ্যালোকেশনের বিষয় রয়েছে, এটা আমরা পর্যালোচনা করব। আপনাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে, যেহেতু এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে, তবুও আমরা আপনার প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব, দেখি আপনাদের জন্য খানিকটা কিছু করা যায় কিনা সেই বিষয়ে আমরা আলোচনা করব। কিন্তু কনস্ট্রেইন আছে, আপনারা জানেন যে এটা নতুন বছর নতুন বাজেট ইনক্লুড নেই, অনেক বিষয় রয়েছে। তারপরে আপনারা বলেছেন মন্ত্রণালয়ে আপনাদের আমাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে আপনাদের অভিযোগ রয়েছে। দেখুন এই অভিযোগগুলি অ্যাড্রেস করা অনেক সময় রয়েছে, এগুলি পর্যায়ক্রমে অ্যাড্রেস হবে কি হবে না এটা আমরা সিদ্ধান্ত আস্তে আস্তে নেব। তো এটা তো ট্রেডিশন, হোয়াইট হাউসে কি রিপাবলিকান কি ডেমোক্রেটিক কে নিয়ে ঢুকে নাকি? ক্লিয়ার আন্ডারস্টুড? অতএব এই সমস্ত বিষয়ে আপ টু আস এগুলি নিয়ে আমরা দেখি আমরা কিভাবে কাজ করবো, এটা আমরা দেখি। ম্যানেজিং কমিটি মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন আমরা আজকে ম্যানেজিং কমিটির বসার কথা ছিল, এই মিটিং শেষে আমরা বসবো। পলিটিক্যালাইজ করার বিরুদ্ধে আপনারা বলেছেন উই আর একমত। একজনকে 3টি প্রতিষ্ঠান দেওয়া না দেওয়া আমরা ম্যানেজিং কমিটিতে বসে আমরা এটা দেখব। হেডমাস্টার গভর্নিং বডিতে হেডমাস্টারকে থাকতে হবে, প্রিন্সিপালকে গভর্নিং বডি নিয়োগ দিতে হবে। এটা আমরা এনটিআরসি করেছিলাম, যে সুবিধাটা এটা চেঞ্জ হয়েছে, আমরা এনটিআরসি নিয়ে বুঝবো। আপনারা জানেন এনটিআরসি এটা আমার একক আমার কষ্টের ফসল ছিল, এখন এটা চেঞ্জ হয়েছে, আমরা বুঝবো, বসে রিভিউ করে দেখবো কোন কোন জায়গায় আমরা আমাদের রেজিস্ট্রেট করতে হবে। আপনি বলছেন 64টি জেলায় একজন সব লোক নেই, আপনার চ্যালেঞ্জ দিয়ে বলছেন, এটা তো সিরিয়াস চ্যালেঞ্জ, সকলেই বলছেন আপনারা, ঠিক আছে। আমার মাননীয় প্রতিমন্ত্রী বললেন, আর আমার রেকর্ড আপনারা জানেন যে আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবো না। আমি করি না, আমার প্রতিমন্ত্রী করে না, আমরা দুইজনে শপথ করেছি করবো না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেবো না। আর কি অবসর ভাতা বিষয়টা, এটা লেটেস্ট সিচুয়েশন কি, এটা নিয়ে আমরা এখনো বসিনি, আমরা এখন অফিসে সুস্থভাবে বসতে পারিনি। আমরা অবসর ভাতা নিয়ে বসবো এবং কল্যাণ ট্রাস্ট নিয়ে বসবো, এটা আমাদের এজেন্ডায় আছে। আমরা আজকে থেকে এই সকালেও আমরা কয়েকটা কাজ করেছি, আপনাদের মিটিং শেষে আমরা বসবো।